অনেকটা দেরি করেই এই পোস্ট। আসলে দোলের পরের দিন গেছিলাম শান্তিনিকেতনে অনুষ্ঠান উপলক্ষে, আর সে কারণেই একটা ছোট্ট ভ্লগ আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছে ছিল। তাই অবশেষে ছোট্ট ভ্লগটি নিয়ে চলেই এলাম। জানি অনেকটা দেরি হয়ে গেল, তবু বলবো আপনাদের ভালো লাগবে। আমাদের ব্যান্ডেলের যাত্রাপথ থেকে শুরু করলাম আমার এই ছোট্ট ব্লগটি। ব্যান্ডেল স্টেশন থেকে গণদেবতা এক্সপ্রেসে করে আমরা 6 জন চলে গেছিলাম শান্তিনিকেতনে। ট্রেন ছুটে চলেছে সবুজে ঘেরা প্রকৃতির মধ্যে দিয়ে, অপূর্ব সে প্রকৃতি। আমরা শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে গেছি, আর এবার আমরা চলে যাব, সোজা কিছু খাওয়া দাওয়া করবো, আর সেখান থেকে সোজা সোনাঝুরি ঘাট। স্টেশনে নেমে লুচি তরকারি দিয়ে জলযোগ সেরেই আমরা কিন্তু চলে গেলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। স্টেশন থেকে একটা টোটো নিয়ে সেই টোটোতে 6 জন মিলে চাপাচাপি করে বসে পৌঁছে গেলাম সোজা সোনাঝুরি হাটে। রাস্তার দুধারে অসংখ্য পলাশ গাছ আমাদের কিন্তু নজর কেড়েছিল। লাল আর কমলা রঙের পলাশ সত্যি মানুষকে মুগ্ধ করবেই করবে। আর এই পলাশ কিন্তু শান্তিনিকেতনের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেকটাই। আমাদের টোটো কিন্তু 15 মিনিটের রাস্তা অতিক্রম করে ঢুকে যাচ্ছে একেবারে সোজা সোনাঝুরি হাটের দিকে। সোনাঝুরি হাটের দিকে যেতে কিন্তু দুপাশ শুধু সবুজ আর সবুজ, সবুজে মোড়া। আমরা এসে গেছি সোনাঝুরি হাটে, আর এখানে কিন্তু হাট বসে গেছে, তার সাথে চলছে মাদলের তালে তালে নাচ। সব মিলিয়ে একটা ভীষণ সুন্দর পরিবেশ সোনাঝুরির হাট। বেশি বলছো। আর হাটে গিয়েই তো আমাদের চক্ষু একেবারে ছানা বড়া। গলার হার, ব্যাগ, শাড়ি, কাপড়, হাতের তৈরি জিনিস কি না নেই সেখানে। কোনটা ছেড়ে কোনটা নেব আর দরদাম করতেই ব্যস্ত হয়ে পড়লাম আমরা দলের সবাই। আর গিয়েই কিন্তু আমরা বিভিন্ন দিকে ভাগ হয়ে গেছিলাম। কেউ বা চলে গেছিল শাড়ি কাপড়ের দোকানের দিকে, কেউ আবার চলে গেছিল গলার হার, কানের দুলের দোকানের দিকে, কেউ বা আবার পাঞ্জাবি কুর্তি কিনতেও কিন্তু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এত কুর্তি, পাঞ্জাবি, শাড়ির সম্ভার দেখে আমরা আশ্চর্য হয়ে গেছিলাম। যদিও আমি আগে সোনাঝুরির হাটে 2 বার গেছি, তবুও যতবারই যাই ততবারই যেন নতুন বলে মনে হয় এই সোনাঝুরির হাটটা। সত্যি গাছপালা দিয়ে ঘেরা, অপূর্ব। এখানে কিন্তু থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের সিল্কের শাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকমের অ্যাপ্লিকের কাজ করা শাড়িও। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বিখ্যাত ডোকরার সেই গয়নাগুলো। কি অপূর্ব কাঠের এই পুতুলগুলো, সাথে রয়েছে ঘর সাজাবার হরেক রকম কাঠের তৈরি জিনিস, একেবারে চোখ জুড়িয়ে যায়। অবশেষে সোনাঝুরি হাটে ঘুরে কেনাকাটা করে আবার আমরা বেরিয়ে পড়লাম সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে, যেখানে ছিল আমার আর আমার বন্ধু রাজেশ্বরীর অনুষ্ঠান। উচ্চারণের 9ম বার্ষিক বসন্ত বন্দনায় আমরা পৌঁছে গেলাম সৃজনী শিল্পগ্রামে। আর সৃজনী শিল্পগ্রাম, তার বর্ণনা আর কী বা বলি, আপনারা নিজে চোখেই দেখে নিন কি অপূর্ব সুন্দর সে জায়গাটি। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল ঠিক সকাল 9:30টায়। অবশ্য আমাদের পৌঁছতে পৌঁছতে বাজলো বেলা 12টা। গিয়েই দেখি জোর কদমে অনুষ্ঠান চলছে, আর সেই অনুষ্ঠানের মাঝেই কিন্তু আমরা ঘুরে দেখে নিলাম আরও একবার সৃজনী শিল্পগ্রাম। অনুষ্ঠান শেষে সেখান থেকে বেরিয়ে আসতে আসতেই বেজে গেল দুপুর 2টো, আর আমাদের ট্রেন ধরার তাড়া ছিল।
তাই খুব তাড়াহুড়ো করে আমরা পৌঁছে গেলাম মহামায়া হোটেলে, যেখানে 90 টাকায় ছিল ভেজ থালি। আর সেই ভেজ থালিতে বিভিন্ন রকমের পদ ছিল খাবার জন্য, আর ছিল যাচাই, যতবার চাইবেন ততবারই সব রকম পদ দিয়ে যত্ন সহকারে আপনাকে খেতে দেবে মহামায়া হোটেল। বেশ অন্যরকম একটা তৃপ্তির সাথেই খেলাম। মহামায়া হোটেল থেকে মাত্র 5-7 মিনিটের হাঁটা পথেই কিন্তু শান্তিনিকেতন স্টেশন। আর আমরা সোজা হাঁটা পথেই পৌঁছে গেলাম স্টেশনে ট্রেন ধরবো বলে। যদিও তারামা এক্সপ্রেস কিন্তু আমরা ধরতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। তারপরেই আরেকটি ট্রেন ছিল, আর আমরা সেটা ধরার জন্যই তাড়াতাড়ি করে ওভারব্রিজ অতিক্রম করে পৌঁছে গেছিলাম স্টেশনে। আর সেখানে পৌঁছেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছলো, আর আমরা উঠে পড়লাম আমাদের ট্রেনে। পরবর্তী ব্লগ দেখতে চোখ রাখুন জীবনের হইচইতে।